Heya ho, heya re, heya ho, heya re, heya ho, heya re, heya ho. স্টপ! কি হচ্ছেটা কি এসব? আমি বুঝলাম সাজু ভাইয়ের মাথায় সমস্যা আছে, তাই বলে সবার মাথায় নিশ্চয়ই সমস্যা নেই। কি ব্যাপার সাজু ভাই? হ্যাঁ, আজকে আবার আপনার কি হলো? আপনি এটা কি সাথে করে নিয়ে আসছেন? কার মাথা খারাপ আর কে কাকে মাথা খারাপ বলছে? একটা সামান্য জিনিস সে চিনে না। আমি চিনতে পারছি না এটা কি। এটা চিনতে পারছো না তুমি? না। আমার আর কিছুই বলার নেই, এটা সিম্পল জিনিস। বাঁধন, খুব সিম্পল বিষয়। নিজের সম্পর্কে অনেক কিছুই আমি বলতে পারি না। ওরা কারা? ওরা কারা? ওরা গ্রুমার। গ্রোমার। আর ওরা কারা? পার্টিসিপেন্ট। ওরা কারা? রাবার ব্যান্ড। আর তোমার দুই পাশে বা তুমি কারা? আমরা বিচারক। আর আমি কে? প্রত্যেকটা দিন এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান আমি করেছি, আজকে আমি সেমিফাইনালে চলে এসেছি। প্রত্যেকটা অনুষ্ঠান আমি সবাইকে পরিচয় করে দিয়েছি না? আমাকে এই অনুষ্ঠানে আসার আগে আমার মা বলে দিয়েছিল, নিজের ঢোল নিজে পিটাবি না, মানুষকে পিটাতে দিস। আজকে আমি নিজের ঢোল নিজে পিটাইনি বলে কেউ একটিবার আমাকে পিটায়নি। আজকে নিজে দায়িত্ব নিয়েছি, তাই নিজের ঢোল নিজে পেটাবো। এটার নাম জানো না? এই গানটা কি? হইয়া আমি দেশান্তরী মরিয়া আমি দেশবি লা লা লা। তারপরে জানি কি? নোংর ফেলি ঘাটে ঘাটে, নোংর ফেলি ঘাটে ঘাটে, বন্ধ রে বন্ধ। এটা হচ্ছে সেই নোংর। এই নোংরের ইংরেজি নাম কি? ইংরেজি নাম কি নোংরের? অ্যাঙ্কর। আমি হচ্ছি এই অনুষ্ঠানের অ্যাঙ্কর। আমি এখন এটাকে চুড়ে একদম নদীতে ভাসিয়ে দেব। আমাদের মাঝে আজকের এই সেমিফাইনালের শেষ এপিসোডে এমন একজন হার্ট থ্রব হিরোকে নিয়ে আসছি। ওয়ান এন্ড ওনলি আমাদের এই প্রজন্মের হার্ট থ্রব সুপার হিরো। বলতো কে? আসছেন বাপ্পি চৌধুরী। ওয়েলকাম ওয়েলকাম টু বাপ্পি। ওয়েলকাম ওয়েলকাম আমাদের এই মার্শাল প্রেজেন্স হাসোতে। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। স্পেশাল আমি শুনেছি বাঁধন আছে শুনে আপনি সময়টা একটু বেশি করে দিয়েছেন। যাই হোক, বাপ্পি চৌধুরী, আজকে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনারা আমার মধ্যে। যদিও আপনি অনেকাংশে এগিয়ে গেছেন, আপনি সুপার হিরো। বাপ্পি, ও মাই গড, ও আই মাই লাভ গড। ইউ। এইসব কথায় চিরা ভেজাবেন না। এখানে যতগুলা ছেলে দেখছেন প্রত্যেককে সে আই লাভ ইউ একবার বলেছে। বাপ্পি ভাই, আপনি আসছেন, সত্যি এটা আমাদের হাসর যারা কন্টেস্ট্যান্টরা আছেন তাদের জন্য আনন্দের, যারা আমাদের দর্শকরা আছেন তাদের জন্য আনন্দের। কারণ তারা হলে গিয়ে আপনার সিনেমা দেখতে চায়, কিন্তু আমাদের সিনেমা হলের যে দুর্দশা, কখনো কখনো ওরা চাইলেও দেখতে পারে না। কিন্তু আমরা চাই এরকম বাপ্পি চৌধুরীকে দেখার জন্যে। এর আগে আমাদের এখানে আরও অনেকেই এসেছেন, তাদেরকে দেখার জন্যে প্লিজ আমাদের হলগুলোকে আরও চমৎকার করেন। চমৎকার চমৎকার হিরোরা চলে আসছে। আপনার জন্য একটি বিচারকের আসন আছে, অতিথি বিচারকের আসন। এই আসনটি প্ল্যানিং করে রাখা হয়েছে। মেয়েরা আসলে এই পাশে, ছেলেরা আসলে এই পাশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মার্শাল প্রেজেন্স হাসো, পাওয়ার বাই ডাবর মেসওয়াক সিজন 3
রাউন্ড 8 মানে সেমিফাইনাল। আপনারা জানেন যে হাসতে যারা সেরা হবেন, মানে যারা বলতে বুঝতে পারছি না একজন হবে কিনা, কারণ সবাইকেই মনে হচ্ছে সেরা হবে, তারপরে যিনি সেরা হবেন তার জন্য পুরস্কার আছে মারাত্মক লেভেলের। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের গ্রোমাররা, আছেন কন্টেস্টেন্টরা। আমাকে বারবার পরিচয় করে দিতে হয়, করিয়ে দিচ্ছি, এবার নিজে বলছি আমি আছি অ্যাঙ্কর সাজু খাদেম। আমাদের সাথে আছেন বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম, আছেন আজকের হার্ট থ্রব নায়িকা, ওর প্রশংসা করি নাহলে আজকে হবে না তো, এত সুন্দরী ডানা সহ আজকে আছেন আজমিরি হক বাঁধন। মেয়েদের মন বোঝা বড় কষ্ট, বড় দায়, এরা তো পরিবর্তনশীল, এত রং বদলায়। এবং আছেন আমাদের সাথে ওয়ান এন্ড ওনলি হার্ট অফ হিরো, আমাদের কে? বাপ্পি চৌধুরী। অলরেডি এই মুহূর্তে আমাদের মেয়েদের দর্শক অনেক বেড়ে গেছে, যারা নানা জায়গায় ছিল তারা আজকে তাড়াতাড়ি ফিরেছে। কেন বলো তো? কারণ আজকে বাপ্পি চৌধুরী আছে। জি না, সেই জন্য না, ওরা জানে না কি বাপ্পি চৌধুরী আছে। আজকে হাসতে আমি উপস্থাপনা করছি, ওরা জানে, এই জন্য আজকে চলে এসেছে। আছেন বাপ্পি চৌধুরী এবং সাথে আছেন বুঝতেই পারছেন গুরুগম্ভীর, অত্যন্ত চুপারুস্তম টাইপের একজন অভিনেতা, যিনি চুপি চুপি মুচকি মুচকি হাসেন, মুখটা অনেকক্ষণ বন্ধ করে রাখলে মুখটাই খুঁজে পাওয়া যায় না, মনে হচ্ছে শুধু একটা দাগ আছে। উনি শুধুমাত্র সেই কারণে দাড়ি গোঁফ রাখেন না, দাড়ি গোঁফ রাখলে বাঁধনের কাছে যদি উনি যান দাঁত ফেলার জন্যে, বাঁধন আগে পানি খাওয়াবে, বলবে এবার করেন, তারপর মুখটা বের করবেন। উনি হচ্ছেন ডক্টর এজাজ। এই মুহূর্তে যিনি আসছেন, ওরে বাবা, তার নাম আমি উচ্চারণই করতে এখন সাহস পাই না। আমি জানি এই নামটি উচ্চারণ করার সাথে সাথে আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা নড়ে চড়ে বসবেন। অলরেডি বিচারকেরা নড়ে চড়ে বসেছেন। এবং বাপ্পি চৌধুরী, আপনাকে বলে রাখি, এখন যিনি আসছেন পারফরমেন্স করতে, জাস্ট ওয়াও, আসছেন খালিদ ইবনে ওয়াউদুদ, আসছেন জয়পুরহাট থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জাজেস? সাজু ভাই ভালো? রাবার ব্যান্ড। বিয়ে পড়ানোর পর বর কাজীকে বলতেছে, আচ্ছা আপনার ফিস কত? কয়, মেয়ের সৌন্দর্যের উপর বিবেচনা করে যা দিবেন তাতেই আমি খুশি। বর কাজীকে 50 টাকা দিয়ে চলে যাইতেছিল, এমন সময় হঠাৎ বাতাসে কোণের পর্দাটা সরে গেল। এইটা দেখে কাজী বলল, এই মিয়া কই যাইতাছেন, বাকি টাকাটা নিয়ে যান। সাজু ভাই সেই দিন আমাকে এসে বলতেছে, ওই জানোস আজকে রাস্তায় 100 টাকার নোট পইরা পাইছিলাম। কই দেখি দেখি। আরে ফালায় দিছি, নকল আছিল। আপনি কেমনে বুঝলেন যে ওইটা নকল আছিল? কই, আরে গাধা, কোনোদিন দেখছস 100 টাকার নোটে একের পরে 3টা শূন্য থাকে? হাসান ভাই সেদিন এইখানে দাঁড়ায় বলতেছে, ভাই সব আগামী 3 ঘন্টা আমি কমেডির উপরে টানা লেকচার দিব, যদি কারো কিছু খাওয়ার থাকে খাইয়ে নিতে পারেন। এইটা শুনে বাঁধন আপু বলল, ভাই মাথা ব্যথার ট্যাবলেট আছে। ছেলে আর মেয়েদের কাবাডি খেলার প্রতিযোগিতা চলতেছে। প্রথমে মেয়েদের পালা, ওই কাবাডি 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 কাবাডি, পালা শেষ, এবার ছেলেদের পালা। এই কাবাডি কাবাডি, যা সালা, কি বডি কি বডি কি বডি। বকলেস ভাই একটা বানর রাস্তায় কুড়াই পাইছে, সেইটারে নিয়ে গেছে থানায়। পুলিশ বলতেছে, এইটারে এখানে নিয়ে আইছেন কেন? ওইটারে নিয়ে চিড়িয়াখানায় যান। তো মকলেস ভাই চলে গেছে। 2-3 দিন পরে মকলেস ভাইয়ের সাথে ওই পুলিশের আবার দেখা। পুলিশ দেখলো এই বাসের মধ্যে মকলেস ভাই আর বানরটা পাশাপাশি বসে আছে। এটা দেখে মকলেস ভাইরে বলতেছে, এ কি ব্যাপার, আপনি ওরা চিড়িয়াখানায় নিয়ে যাননি? হ্যাঁ নিয়ে গেছিলাম তো, আজকে শিশু পার্কে নিয়ে যাইতেছি। মকলেস ভাই তো পশুপ্রেমিক, সবাই জানছেন। তো মকলেস ভাইয়ের একটা কুত্তা ছিল, কুত্তার নাম ছিল ট্রেন। আমি গিয়া জিজ্ঞাসা করলাম, মকলেস ভাই এইটার নাম ট্রেন রাখছো কেন? কয়, আর বলিস না, হতচ্ছাড়া প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বের হয় আর নতুন নতুন বগি নিয়ে বাড়ি ফেরে। থ্যাংক ইউ। ও যেভাবে জোকসগুলো বলল
এবং যেই স্পন্টেনিয়াসলি বললো এবং এটা একমাত্র ওর পক্ষেই সম্ভব। মাঝার ভাই দারুণ দারুণ। আমার তো আসতেই হবে। মানে খালি একটু তুমি যা দেখেন, দেখালা, আমিও বলছি, আপনিও দেখেন। হ্যাঁ? সাজু ভাই জেলাস। মানে এত বেশি প্রতিভাওয়ালা মানুষ চলে আসলে তো তার কি হবে? টেনশনের আমরা ব্যাপার বুঝি কিন্তু না, এটা। বুঝি কাঁদা খালি না, বন্ধ করে দেবো। চমৎকার চমৎকার। মানে যেমন তোমার প্রেজেন্টেশন, তেমন তোমার বিনয়, তেমন হচ্ছে তোমার উচ্চারণ। মানে এত স্পষ্ট করে তুমি জোকসগুলো বলছিলে যে আমি জাস্ট হা হয়ে দেখছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা বাপ্পি চৌধুরীর কাছ থেকে আমরা শুনবো। ফাটায় দিছো, খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মনে হয়েছে আমি একটা প্যাকেজ নাটক পাইছি, একটা কমেডি নাটক পাইছি। এটা হচ্ছে বাহ। মজা পাইছি। থ্যাংক ইউ। ভেরি গুড, তুমি তো মিয়া ফাটাই দিলা। হ্যাঁ ডক্টর এজাজ, অসাধারণ অভিনয়, অসাধারণ উচ্চারণ, অসাধারণ কণ্ঠ, সব কিছুই অসাধারণ। অসাধারণ তুমি বাদে। থ্যাংক ইউ। নিচ্ছি একটা বিরতি। মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার্ড বাই ডাবল ম্যাসওয়াক সিজন 3 রাউন্ড 8 মানে সেমিফাইনাল এবং সেমিফাইনালের আজকের শেষ এপিসোড। এই মুহূর্তে যিনি আসছেন তিনি বেশ বড় একটি গামলা নিয়ে আসেন আমাদের কাছে এবং সেই গামলাতে নানা রকমের হাসির উপকরণ থাকে। সেই গামলাটি সুদূর বরিশাল থেকে নদীতে ভাসিয়ে ভাসিয়ে এখানে নিয়ে এসেছেন। তিনি আসছেন সাবিকুন নাহার মুন্না বরিশাল থেকে। আরে বরিশাল্লা মাহিয়া রে মুই হেল্লা দুল্লা যাই একবারই যেই ফিরা টাকায় পোলারা টাকা খাইয়া যায় সোনো পাউডার মাখা মুই মুখখানা রে ঝকঝকা বানাই ওরে বরিশাল্লা মাহিয়া রে মুই হেল্লা দুল্লা যাই একবারই যেই ঘুরা টাকায় পোলারা টাকা খাইয়া যায় সোনো পাউডার মাখা মুই মুখখানা রে ঝকঝকা বানাই ওলালা হো ওলালা হা ওলালা হো আসসালামু আলাইকুম জাজেস, বাপ্পি ভাইয়া আসসালামু আলাইকুম, সাজু ভাই আসসালামু আলাইকুম, মেন্টার্স রাবার ব্যান্ড ধিচকাও। তো আমাদের বাঁধন আপু সেদিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা উঁচু বিল্ডিং এর উপরে গেল। তারপর তার বয়ফ্রেন্ডকে সে বলল, জানো আমি না তোমাকে বেশি ভালোবাসি। এবার তার বয়ফ্রেন্ড বলল, না না জানু আমি তোমাকে বেশি ভালোবাসি। বাঁধন আপু তো শুনবেই না, সে বলছে না আমি তোমাকে বেশি ভালোবাসি। এই করতে করতে তাদের দুজনের মতো ঝগড়া লেগে গেল। এবার তার বয়ফ্রেন্ড বলল, আচ্ছা যে আগে এই বিল্ডিং দিয়ে লাফ দিতে পারবে সেই বেশি ভালোবাসে। এইবার তারা বিল্ডিং এর কোনায় গেল। এবার বাঁধন আপু বলছে আমি আগে লাফ দেবো। বাঁধন আপুর বয়ফ্রেন্ড বলছে না আমি আগে লাফ দেবো। এই বলতে বলতে আবার ঝগড়া লেগে গেল। এবার বাঁধন আপুর বয়ফ্রেন্ড আগে লাফ দিয়া কাই থেয়া গেল। বাঁধন আপু তখন উপর দিয়ে বলতেছে, এই আমি কি লাভ দিব? এই শোনো না আমি কি লাভ দিব? বাহ এখনই আমার কথা শুনতেছো না, যাও আমি তোমার সাথে নাই। এই জীবনে তো বাঁধন আপু বলেন তো ছেলেদের চোখ আর মেয়েদের চোখের মধ্যে পার্থক্য কোথায়? ছেলেদের চোখ মেয়েদের পা থেকে মাথার চুল পর্যন্ত নজর রাখে, আর মেয়েদের চোখ নজর রাখে ছেলেদের চোখ দুটো কোথায় কোথায় যাচ্ছে। তো আমাকে একদিন অভি অনেক রাত্রেবেলা মেসেজ করছে যে দোস্ত তোর একটা সেলফি তুলে এখনই আমারে পাঠাতো।
তা আমি বললাম কি তাজ্জব ব্যাপার, আমি আমার সেলফি তুলে এখন তোরে পাঠাবো কেন? কয় দোস্ত খুবই আর্জেন্ট, প্লিজ তুই একটা ফটো তুইলে আমার এখনই ফেসবুকে পাঠা। তো আমি বললাম কেন পাঠাবো আগে তাই বল, তারপরে পাঠাইতেছি। তো অভি বলতেছে আমার ছোট ভাইটা না এখনো ঘুমাইতেছে না, তোর ছবিটা দেখাই আর একটু ভয় দেখামু। তো আমার চান্দু চাচা গবেষক হয়ে গেছে, আফ্রিকায় গেছে জঙ্গলিদের নিয়ে গবেষণা করার জন্য। তা সেইখানে গিয়া জঙ্গলিদের সাথে চান্দু চাচার আবার একটু ভাষাগত সমস্যা হয়ে গেছে। তো চান্দু চাচা ভাবলো একটা জঙ্গলির একটু বাংলা ভাষা শেখানো দরকার, তাই তিনি একটা জঙ্গলিরে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন, বিভিন্ন জিনিসপত্র দেখায় তার নাম বলতে লাগলেন। যেমন গাছ দেখায় বললেন গাছ, জঙ্গলিরা বলল গাছ। গরিলা দেখায় বললেন গরিলা, জঙ্গলিরা বলল গরিলা। এইভাবে 2 মাস ট্রেনিং দেওয়ার পর চাচা ভাবলো দেখি ও কিরকম বাংলা শিখছে। তো ওই জঙ্গলিটারে নিয়ে আবার গেছে বনের মধ্যে। তো বনের মধ্যে ঝোপের আড়ালে ফাঁকা জায়গায় একটা ছেলে আর একটা মেয়ে দুষ্টুমি করতেছিল। চাচা তো হকচকায় যায়, বইলে উঠলো আসলে হইতাছে কি ওই ছেলেটা সাইকেল চালাইতেছে। এই শুই না জঙ্গলিটা একটা কাঠ উঠে ছেলেটার মাথায় ধামাধাম দুটো বাড়ি দিল। চাচা তো অবাক, কইলো এই তুমি ছেলেটার মাথা ফাটাই দিলে কেন? কয় না মানে হতচ্ছাড়া আমার সাইকেল চালাইতেছিল। তো আমার চান্দু চাচা তো নেতা, আগে অনেকবার বলছি। তো চান্দু চাচার চাকর জিগাইতেছে, আচ্ছা নেতা সাহেব সেই দিন ওই ভাষণের সময় আপনার দিকে ওই ছেলেটা জুতা ছুঁড়ে মারলো কেন? এই শুনে চাচা বলতেছে আমার মনে হয় কি ছেলেটা গরিব, ফুল দিতে পারে নাই, ফুল কেনার টাকা নাই, তাই ভালোবাসা জুতা ছুঁড়ে মারছে। ভাই প্রথম সন্তানের বাপ হইছে, হাসপাতালে গেছে বাচ্চা দেখতে। বাচ্চাটারে কোলে নিয়ে কি আদর ডাইনা করতেছে, কতক্ষণ বলতেছে উলি আমার গুলু গুলু, কতক্ষণ বলতেছে উরি আমার পুলু পুলু, এইবার বলল উরি আমার সুসু সুসু। এই বলার সাথে পোলা হিসু কইরা দিছে। এইবার তো দুলাভাই খেপা গেছে, নার্স ডাকতেছে ওই নার্স নার্স এদিকে আসেন। তো নার্স আসার পরে বলতেছে এই বাচ্চা পাল্টাই দেন, বাচ্চা তো লিক হয়ে গেছে। এক টিচার ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াইতেছে, টিচার বলতেছে এই কদিহি 1 + 1 = কত? স্টুডেন্ট কইলো স্যার 5। কাই গুড, ভালো কইছস ভালো কইছস। আচ্ছা এইবার কদিহি 5 + 2 = কত? এক স্টুডেন্ট খাড়াই কইলো স্যার 15। কাই ভেরি গুড। আচ্ছা এবার কদিহি 10 + 10 = কত? এক স্টুডেন্ট উঠে কয় স্যার 10 + 10 = তো 90। কাই এইটাও গুড। আচ্ছা এইবার যা সাধারণ জ্ঞান ধরি, কদিহি আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? এক স্টুডেন্ট উঠে গেল স্যার ম্যারাডোনা। কার 27 বেটা, যতদিন না ওই হেডমাস্টার আমার বেতন না বাড়াইবো ততদিন তোরা এরকম ভুল ভালো উত্তরই দিবি। মাঝার ভাই মুন্না সম্পর্কে কি বলবেন বলেন? আমি আর কিছু বলতে চাই না, মুন্না সম্পর্কে বলতে চাই না। আমি ওর দিকে এখন দেখিও না, ওর কথা শুনতেও চাই না। তার কারণ হলো আমি জানি যে ও ডে বাই ডে যেভাবে উন্নতি করছে, আমি একটুখানি শুধু একটু আর চোখে দেখলাম, তাতেই দেখলাম যে ও অন্যগুলোর থেকে সে এগিয়ে যাচ্ছে। এত বড় শরীর নিয়ে সে যে কিভাবে এগিয়ে যাচ্ছে মোটর সাইকেলের দিকে আমি বুঝতে পারছি না। ধন্যবাদ মুন্না তোমাকে। হেভি ওয়েট জোকস। বাঁধন আমি কি বলবো মুন্না, আমি খুব টেনশনে ছিলাম যে আজকের পারফরমেন্সের উপরে কিন্তু আসলে মার্কস দেয়া হবে, তারপর নেক্সট রাউন্ডে যাওয়ার একটা বিষয় আছে। তো মানে আমি এই মুহূর্তে বলতে পারছি যে ইনশাআল্লাহ তুমি নেক্সট রাউন্ডে যাচ্ছ। ভেরি নাইস ভেরি নাইস। বাপ্পি চৌধুরী ফাটাই দিছো। শুরু থেকে শেষ পর্যন্ত ফুল এন্টারটেনমেন্টে হাসছি। এত হাসি মনে হয় অনেকদিন যাবত হাসি না, এত মজা করে হাসছি। এবং বাম্পার আপুর সাথে বলছি যে অবশ্যই নেক্সট রাউন্ডে যাও, ফাইনালে যাও, দোয়া থাকলো। আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে মাজার ভাইকে নিয়ে, যে মাজার ভাই এই যে কথায় কথায় সবাইকে মোটরসাইকেল দিচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে বাসায় দেখা গেল ওনার ছেলের বউ খুব সুন্দর মুরগির মাংস রান্না করেছে, আমি শিওর উনি মুরগির মাংস মুখে দিয়ে বলবেন তোমাকে আজকে মোটরসাইকেল দিয়ে দেবো।
এবং এই বিড়ম্বনায় আমি লিখে মাইন্ড দিতে ব্লোয়িং। সাজু এটাই তো হওয়া উচিত তাই না? এটাই হওয়া উচিত। দিস ইজ কল্ড ডিভোশন। ভেরি গুড। প্রোগ্রামের মধ্যে ডিভোশন। হ্যাঁ মাদার ভাই আমি আমার পক্ষে এই যে না, না, ডিভোশনের যে হ্যাজার্ড, আপনি যখন আপনার ছেলের বউকে মুরগির মাংস খাবার পরে মোটরসাইকেল দেবেন, তারপরের যে সমস্যাটা সেটা কি হবে, আমি সেটা নিয়ে ভাবছি যে Wow. ডিভোশন অনেক সময় ভালো কিছু জাতীয় করে, অনেক জাতীয় সময় খারাপ চরিত্রের কিছু করে। বহিঃপ্রকাশ হতে পারে। না না যে সেটাই না, দিলাম কি দিলাম ইরাজ না। ভাই এটাই বলার চেষ্টা করছে যে আমরা প্রোগ্রামটির সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে মা তুমি যে মুরগির মাংসটি রান্না করেছো তুমি কনফার্ম মার্সেলের সৌজন্যে একটি মোটরসাইকেল পাবে, কিংবা আমার ক্ষেত্রেও তা হতে পারে বাসায় গিয়ে বাচ্চা বললো যে বাবা ইয়েস তোমার জন্য প্রথম পুরস্কার মার্সেলের সৌজন্যে একটি মোটরসাইকেল, এটা হতেই পারে। আসলে আর আর আমার জন্য ডক্টর এজাজ কোনো রোগীকে প্রেসক্রিপশনে দিয়ে দিল মোটরসাইকেল দুবার করে সকালে একবার চালাবেন রাতে একবার চালাবেন। আমাদের কি হবে, আমরা যদি বাসায় যাই, বাবা যদি বলে বাসায় আসতে লেট হয়েছে কেন কেন রাইট ওকে বলেন এবার। আর আমার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এই গানটি দুলাভাই দুলাভাই, এটা আমার যে গুনগুন করে কতদিন গাইতে হবে এটা আল্লাহ পাক বুঝতে জানে। পেরেছেন, ঘুরে ফিরে শালিদেরকে মিস না শালিকে না, আমি সবার যার যে ভালো লাগার জায়গাটি সেটি বলছি। এখন আছে আমি মুন্না প্রসঙ্গে আসি, মুন্না প্রসঙ্গ। সেটা হচ্ছে মুন্নার এই অসাধারণ অভিনয়ের এই অসাধারণ গানটি আমার ভুলতে অনেক দিন সময় লাগবে, এটি সত্যি। থ্যাংক ইউ মুন্না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এখন যে জুটিটি আসবে এই জুটির কোনো নাম নেই। আসছেন আব্দুল্লাহ আল নোমান এবং আশিক উল্লাহ জামালপুর এবং টাঙ্গাইল থেকে। এ প্রোগ্রাম বুক করা দেয়া এত কঠিন। ওকে, হ্যাঁ হ্যাঁ আমি ফাদার বলছি, ফাদার। আরে গড ফাদার না, মাইয়ার ফাদার, মানে মেয়ের বাবা। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো, ওই যে আমার গেস্ট যতগুলো আসবো, হ্যাঁ সবারে ভালোভাবে আপ্যায়ন করতে হইব, সুন্দর মতো খাবার দিবা, ঠিক আছে? আরে প্রথমে তাদের 2টা করে মিষ্টি দাও, খাওয়ার পর যদি আরো চায় আরো 2টা মিষ্টি দাও, ঠিক আছে? এরপরও যদি মিষ্টি চায় তাহলে আরো 2 খান মিষ্টি দাও, হ্যাঁ? এরপরও যদি মিষ্টি চায় কান সারা বরবার 2টা ঠাস করে মেরে দাও, ঠিক আছে? ওকে, পরে কথা বলছি, রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এই ব্যান্ডবাটির লোক নাকি? হ্যাঁ, কেমনে বুঝলেন? আরে বুঝবো না মানে, তোমার মতো চেহারা কি কোনো ফার্স্ট ক্লাস অফিসারে রইব? আচ্ছা, প্রোগ্রাম কবে তাই কোন? আরে প্রোগ্রামের ডেট আমাদের তো পরে হচ্ছে, বুঝছো? এখন আমার মায়ের বিয়ে, বুঝোই তো কত ঝামেলা। আপনার কি লাগবে তাই কোন? আরে আমার লাগবে একটা গায়িকা, হ্যাঁ। একটা মহিলা ডান্সার, হ্যাঁ। আর 4-5টা বডিগার্ড। বডিগার্ড কেন? আরে বুঝো না, ওই অনুষ্ঠানের দিন আমি যদি অন্য কোনো মাইয়ার সাথে উল্টাপাল্টা কিছু করি, হ্যাঁ। আমার বউ জানি আমার কিছু করতে না পারে। ও আচ্ছা আচ্ছা, এ কোনো ব্যাপার না। হ্যাঁ। আপনার সবকিছু ম্যানেজ করতে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? হ্যাঁ, পাগল হয়েছো তুমি? মাথা খারাপ হয়েছে তোমার? কেন? হ্যাঁ? এই যে মাঝহারুল স্যারের মতো একটা শিল্পী, তার গান শুনে আমি 10,000 টাকা দেই না, হ্যাঁ? আর জামাই ম্যানেজ করতে লাগে 500 টাকা, আর তোমারে দিব 10,000 টাকা না? আচ্ছা, ওকে, ব্যাপার না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ। তবে টাকা পয়সা কিন্তু লাগবেই। আরে টাকার জন্য তো পাগল হলে তো চলবে না, টাকা আমি তোমারে দিমু, একদম পুরা টাকাই দিয়া দিব। কি পুরা টাকা দিবেন? হ্যাঁ, পুরা একদম 300 টাকায় দিয়ে দিব। 300 টাকা মানে? আরে বুঝো না কি, হার্ড ক্যাশ, হার্ড ক্যাশ। হাত ক্যাশ মানে? আরে সবগুলো 1 টাকা দামের কয়েন, হার্ড ক্যাশ, বুঝছো? এত কম টাকা হবে না, এত কম টাকা হবে না। আর কি কয়, হ্যাঁ? 5 টাকার একটা জুক্সের বই কিনে পোলাপান যদি হাসু ফাটাই দিতে পারে, তাহলে তুমি 300 টাকাতে একটা শু করতে পারবা না কে? ও, আচ্ছা, গ্রেট। ঠিক আছে ঠিক আছে। আপনার কি কোনো আইটেম ডান্সার লাগবে না? না, আমাদের আইটেম ডান্সার লাগছে না, কারণ আমার বাড়িতে আমার বউ এটা পারে। হ্যাঁ? কেন মানে মানে বুঝলাম না। মানে যে আমার বউয়ের পেট এত, না সরি, এত বড় যে হাতলে পরে মনে হয় বেলি ডান্স করতেছে, ও। বেলি ডান্স করতেছে। খুব ভালো। এই তাহলে ধরেন আপনি 100 টাকা নেন। কিসের জন্য দিলাই রে? ওই তো 2টা অনুষ্ঠান বুক করার জন্য। কারে? আপনার বউয়ের। এই বদমাইশ, হ্যাঁ? আমার অপমান, আমার বড় তো প্রোগ্রাম করাবো না। এই প্রোগ্রামটা কার, তোর না আমার? আপনার। তাইলে তুই এই 100 টাকা রাখ, হ্যাঁ। প্রোগ্রাম বুক। এ
আমার টাকা দিয়ে আমারে বুক করতেছে, এত কম টাকায় হবে না। আরে মিয়া তোরা কম টাকা হইব না মানে আমার তো খরচ বাঁচাইতে হবো নাকি? হ্যাঁ। এখান থেকে আবার 50 টাকা সাজু বাইরে দেওয়া লাগবে। সাধু ভাইরে হ্যাঁ, হ্যাঁ। এর আবার কে সে কি ওই 50 টাকা কি বিয়ে বাড়িতে ওই ড্যান্স ট্যান্স করে নাকি? আরে না, তাইলে সাজু ভাই খুব ভালো মানুষ বুঝছো। হ্যাঁ। মনে করো যে কোনো অনুষ্ঠানে বর আসতে যদি দেরি করে, হ্যাঁ। সাজু ভাই 50 টাকার বিনিময়ে বরের পক্সি দেয়। ও, খুব ভালো খুব ভালো। তোর প্রোগ্রামের ডেটটা কবে? ডেটটা হবে ধর 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর কেন? আর 365টা রাতের মধ্যে ওই রাতটাই বেশি লম্বা। হাই হাই সারছে, হ্যাঁ সারছে তো। আমার তো পুরো আপনি গালিগালা শোনাবেন। গালিগালাজ না, তোর মার খাওয়ার ব্যবস্থাও আমি করতেছি। ভাই সব, এখন আপনাদের সামনে যে গায়ক আসছেন তার নাম ঝুলন্ত জলিল। এটা কি হলো? ওরে এটা কি মাইক্রোফোন না? হেৎ, না। আরে আমি তো ভাবছি মাইক্রোফোন। এই ধরেন। আচ্ছা গান শুরু হইলো, ঠিক আছে? নাটকের কথা শুনা এ দাঁড়ান দাঁড়ান, কি? এ দর্শক তো ওইদিকে। তোর দর্শকের কয় এদিকে আসতে, ঠিক আছে? এই, আরে ওই দিক ফিরে গান গাও। ওকে। পোলা তো নয় সে আগুনেরই দুলারে, পোলা তো নয় এই, সে- এই, কি কি হয়েছে? গান করেন? ঝাঁকা নাকা গান করেন। যাকে নাকে গান আমার মতো শিল্পী দিয়ে আর হবে না, ঠিক আছে? তুমি ডাইকাই না আমার অপমান করছো, এটা কিন্তু প্রতিশোধ নেবো। তোর অভিশাপ দিলাম, তুই মোটা হইতে হইতে সাউন্ড ভাইয়ের মতো হয়ে যা। আশিক নোমান পারফরমেন্স তো খুব ভালো ছিল, হেয়ার স্টাইল তো অসাধারণ। নোমানের হেয়ার স্টাইল হচ্ছে অসাধারণ, ওর চেহারার সাথে ওর গেটআপের সাথে ওকে অসাধারণ লাগছে, এক্সিলেন্ট। ভেরি গুড। মাজার ভাই? মানে অনবদ্য, যেটা চিন্তা করা যায় স্ক্রিপ্টিং জয়েন্ট অ্যাক্টিং যে কত নিপুণ হতে পারে আজকে এখানে তারা সমস্যা আবার আছে। নতুন করে প্রমাণ নোমান দিতে হবে। কয়েক সেকেন্ডের জন্য যখন আটকে তখন সবাই মহা খুশি। হ্যাঁ। মানে তুমি যাদেরকে বন্ধু ভাবো সব কিন্তু তোমার শত্রু। সবাই ওয়েট করে কখন নোমান ভুল করবে, ইভেন আমি। বাপ্পি চৌধুরী? পারফরমেন্স অসম। আমি আমার একটা মুভির কথা মনে হয়ে গেছে, আমি একটা ছবি করেছি দবির সাহেবের সংসার, আক্কাস আর কুদ্দুস। আমি এখন আক্কাস আর কুদ্দুসকে পাইছি, কারণ আমি ওটার মধ্যে কুদ্দুস ছিলাম। ওভারঅল জোশ। এ আক্কাস কুদ্দুস, হ্যাঁ, দবির সাহেবের সংসার, চমৎকার চমৎকার। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মার্শাল প্রেজেন্টস হাসো পাওয়ার বাই ডাবল মেসওয়াক সিজন 3 রাউন্ড 8 মানে সেমিফাইনাল। এবং এখন যিনি আসবেন হৃদয় আল মিরু, সে আসছেন কোত্থেকে? নীলফামারী থেকে। লাগতে পাকতে লাভারিং চাবাকতে এনার্জি ধা। মহিলাদের শান্তিপূর্ণভাবে জীবন যাপন করার একটাই মাত্র কারণ, বলুন তো কি? তাদের কোনো বউ নাই। ভেড়াকান্ত তার বউরে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে, হঠাৎ একটা ঢেউ আছে তার বউরে ভাষায় নিয়ে গেল। এবার ভেড়াকান্ত অবাক হয়ে পারে দাঁড়ায় আছে, একটার পর একটা ঢেউ আছে ভেড়াকান্তর পায়ের উপর পড়তেছে। এই দেখে ভেড়াকান্ত বলতেছে, তুই যতই আমার পা ধরে মাপসা, আমার বউরে আমি আর ফেরত নিতাছি না। ও গ্রেট। তো আমাদের ভেড়াকান্ত মস্ত বড় মাস্তান হয়েছে। হঠাৎ সাধুবের সাথে রাস্তায় দেখা, তো বলতেছে, আমি হলাম সিরিয়াল কিলার, আমি টাকার বিনিময়ে মানুষের খুন করি। আমি তোরে দাঁড়া এ আমি তো সাধু ভাই, সাধু খাদেম, এই হাসুয়ের অ্যাঙ্কর, তুই আমার টাকার বিনিময়ে খুন করবি? বলতে ঠিক আছে, তোরে খুন করতে টাকা লাগবে না, ইয়ার ডিসিয়া। কোষ্ঠকাঠিন্যের চূড়ান্ত উদাহরণ কি হতে পারে দেখেন। সেদিন ভেড়াকান্ত আমার এসে বলতে ছোটবেলায় আমি খুব কষ্ট পাইতাম, টয়লেটে গেলে কোমর পর্যন্ত আমারে বলতো,
তুই এত প্রেশার দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় ফার্স্ট হইতি। ভেড়াকান্ত মোজা বিক্রি করতেছে, পায়ের মোজা। বলতে এই পায়ের মোজা 30 টাকা, পায়ের মোজা 30 টাকা, পায়ের মোজা 30 টাকা। পাশে আর একটা দোকানদার বলছে এই পায়ের মোজা 20 টাকা, পায়ের মোজা 20 টাকা, পায়ের মোজা 20 টাকা। এবার ভেড়াকান্ত এই পায়ের মোজা 15 টাকা, পায়ের মোজা 15 টাকা, পায়ের মোজা 15 টাকা। এবার ওই দোকানদার বলছে এই পায়ের মোজা 10 টাকা, পায়ের মোজা 10 টাকা, পায়ের মোজা 10 টাকা। এবার ভেড়াকান্ত ওই দোকানে গিয়ে বলতেছে এই ভাই আপনার প্রত্যেকটা মোজা আমি 10 টাকা প্রাইস মূল্যে কিনে নেবো, আপনি দিবেন? বলতে হ্যাঁ দিব। তো ভেড়াকান্ত 10 টাকা প্রাইস মূল্যে সবগুলো মোজাই নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে এই পায়ের মোজা 30 টাকা, পায়ের মোজা 30 টাকা, পায়ের মোজা 30 টাকা। আজহার ভাই, ওর এনার্জি সুপার এনার্জিতে পরিণত হয়েছে এখন। এজাজ ভাই কিছু বলেন? না, আমার মনে হয় মাজার ভাই নাম্বার দেয়া বাদ দিয়ে 8, 9, 10 বাদ দিয়ে অমুক মোটরসাইকেল, অমুক ফ্রিজ। ওকে নাইস, আমরা মোটরসাইকেল নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমরা তোমার জোকস, আজকের জোকস কিন্তু একদম রকেটের মতো। রকেটের মতো জাস্ট। বাঁধন, আমি মুগ্ধ, আমার বলার কিছু নাই। আমি হাসতে হাসতে আমার মাসেল, আমি সিরিয়াসলি আমার এখানে পেইন হচ্ছে। মান্নান মিয়ার মলম যদি পাশে থাকে ব্যথা বাড়বেই। আমরা আপনি চুপ হন, আপনার তো এজাজ সহ্য ভাই আজকে হয় কোনো না। চিকিৎসা আপনি করবেন না, মলম আছে আজকে। হ্যাঁ বুঝছো বাপ্পি, সহ্য হচ্ছে না। বাপে চৌধুরী, অনেক জোশ হয়েছে, অনেক জোশ হয়েছে, অনেক জোশ হয়েছে। চমৎকার পারফরমেন্স। এইবার যিনি আসছেন, রিপন খান অভি। একেবারেই আমি একদম আপনাদেরকে দিব্যি দিয়ে বলছি, আপনাদেরকে প্রমিস করে বলছি, ও ঠিক বগুড়ার দইটাই নিয়ে আসে। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড, মনোবল। বাপ্পি ভাই, আপনার ম্যাগনেটিক পার্সোনালিটি থাকা সত্ত্বেও আপনি যদি বাঁধন আপুকে পটাতে না পারেন তাহলে কি বুঝবেন? নিশ্চয়ই বাঁধন আপু শরীরে আয়রন কম আছে। তো আমাদের পাড়ার ল্যালপাপ, সেদিন আমি ল্যালপার বাড়িতে গেছি, গিয়ে দেখি ল্যালপা ব্লেড দিয়ে সমানে হাত কাটতেছে। তো আমি কইলাম কিরে এই ব্লেড দিয়ে হাত কাটতেছিস কেন? কয় আর বলিস না, হাত থেকে ডেটলের বোতলটা পড়ে ভাঙে গেছে। তো ভাবলাম খালি খালি ডেটল নষ্ট করে কি লাভ। সাজু ভাই, এই মানুষের মন বোঝা খুবই কঠিন। এ কখন কিসে যে খুশি হয় আর কিসে যে দুঃখ পায় বোঝাই যায় না। এই তো শোটা শুরু হওয়ার আগে আমি মিরু ভাইকে বললাম, মিরু ভাই তোমার এই দাড়িটা খুব সুন্দর লাগতেছে। মিরু ভাই খুব খুশি হলো। ঠিক একই কথা আমি মুন্নারে বললাম, ওরে বাপরে কি থাপ্পড়টাই না দিল। তো মৃত্যুর আগে এক ফাঁসির আসামিকে বলা হচ্ছে, শোন তোর শেষ ইচ্ছা কি বল। এবার আসামি বলতেছে, স্যার এই ছেলের আশায় আশায় আমার 3-4টা মেয়ে হয়ে গেছে, এবার একটা ছেলের মুখ দেখতে চাই। এই শুনে পুলিশ বলতেছে, ওরে হতচ্ছাড়া, আমি তোর শেষ ইচ্ছার কথা জানতে চাইছি, তোর পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা না। তো সেদিন আমাদের সাজু ভাই, এজাজ স্যার, বাঁধন আপু আর মাজারুল স্যার 4 জনে মিলে একটা জঙ্গলে ঘুরতে গেছে। তো এবার হঠাৎ করে একদল ডাকাত তাদের আক্রমণ করছে। এবার বাঁচার জন্য অনেক অনুরোধ করার পর এবার ডাকাত দলের সর্দার বলতেছে, ঠিক আছে তোদেরকে ছেড়ে দিতে পারি এক শর্তে, সবাই একটা করে জোকস বলবি, যদি সবাই হাসে তাহলে তোদেরকে ছেড়ে দিব, আর যদি একজনও না হাসে তাহলে এগুলি দিয়ে ঢিচ্চাও। তো প্রথমে সাজু ভাই একটা জোকস বললো, সবাই হো হো করে আসলো, কিন্তু বাঁধন ম্যাডাম আসলো না। কি আর করা, সাজু ভাইকে গুলি দিয়ে ঢিচ্চাও করে দেওয়া হলো। এরপর এজাজ স্যার একটা জোকস বললো, আবারও সবাই হাসলো, কিন্তু বাঁধন আপু হাসলো না। কি আর করার, এজাজ স্যারকেও গুলি দিয়ে ঢিচ্চাও করে দেওয়া হলো। এবার মাজারুল স্যার একটা জোকসের 2 লাইন বলতেই বাঁধন ম্যাডাম হো হো করে সেই রকম হাসি। এবার সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার আপনি আসতেছেন কেন? কেউ তো আসতেছে না। কয় না মানে ওই সাজু ভাইয়ের জোকসটা যে এত মজার ছিল সেটা আমি এতক্ষণে বুঝলাম। থ্যাংক ইউ।
চমৎকার পারফরমেন্স ওকে দেখে আমি প্রথম দিনই বলেছিলাম যে তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি কি করতে যাচ্ছ। অভি চমৎকার। তুমি যতগুলো জোকস এ পর্যন্ত বিভিন্ন শোতে বলেছো, আজকের জোকসগুলো যেন আরো অন্যরকম, ভিন্ন ধর্মী। ধন্যবাদ। আমি আসলে 5টা সবাই বলে না মোটর সাইকেল, আমি আসলে 5টা মোটর সাইকেল দেখতেছি, নট মোটর সাইকেল, মনে হচ্ছে 5টা আমি BMW পাইছি বাপ রে বাপ। ইন্ডাস্ট্রির মধ্যে। আমি তো আসলে সবার কাছ থেকে শিখছি, কিন্তু অভির কাছ থেকে যেটা শিখলাম এবং আজকেও আমি বিষয়টি খুব ভালোভাবে অবজার্ভ করেছি, সেটি হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গারের খেলাটা। তুমি ঢুকবার সময় ঠিক ঢোকো, ঢোকার পরে এভাবে একটা বো করো, তারপরে বলো মনোবল, তারপরে বলো রাবার ব্যান্ড। এই যে ইন্ডেক্স ফিঙ্গার নিয়ে তোমার যে স্মুথ একটা খেলা, এটা কিন্তু খুবই সুন্দর। আমি যে 5 জনকে দেখছি, 5 জনের কাছ থেকেই আমাদের শিখবার অনেক কিছু আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর হচ্ছে আমাদের আসল খেলা, মানে ফলাফল না, তার আগে আমাদের একজন গেস্ট পারফর্মার আছেন, তার পারফরমেন্স দেখব এবং ফলাফল। মার্সেল প্রেজেন্স হাসো, পাওয়ার বাই ডাবল ম্যাসওয়াক, সিজন 3 রাউন্ড 8, মানে সেমিফাইনাল। সেমিফাইনালের ফাইনাল এপিসোডের ফলাফল আমার হাতে চলে এসেছে। প্রথমে আজকের এপিসোডের ফলাফলটা বলবো, তারপর এই রাউন্ডের ফলাফল বলবো। প্রথমেই বলছি এই এপিসোডের ফলাফল। সাবিকুন নাহার মুন্না অদ্ভুত ধারাবাহিকতা রেখেছে। প্রথম পর্বেও তার মার্কস ছিল 35.5, দ্বিতীয় পর্বেও 35.5। আব্দুল্লাহ নোমান এবং আশিকুল্লাহ, আব্দুল্লাহ নোমান এবং আশিকুল্লাহর মার্কস হচ্ছে 36.5। রিপন খান অভি বরাবরের মতো ধারাবাহিকতা বজায় রেখেছেন। প্রথম পর্বে যে মার্কস ছিল, দ্বিতীয় পর্ব মানে সেমিফাইনালের ফাইনালেও একই মার্কস, 36.5। খালিদ ইবনে ওয়াদুদ প্রথম এপিসোডে মার্কসটা একটু বেশি ছিল, 37.5। আজকের পর্বে মার্কস হচ্ছে 36.5। হৃদয় আল মিরো আজকের সেমিফাইনালের ফাইনাল রাউন্ডে তুমি পেয়েছো 38.5। মূল ফলাফল মানে আজকের রাউন্ডের ফলাফল জানানোর আগে অবশ্যই আজকের সেরা পারফর্মার হিসেবে হৃদয় আল মিরুকে আমি এখানে রাখতেই পারি। থ্যাংক ইউ হৃদয় আল মিরু। আজকের এই পর্বের ফলাফল দেয়া হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমার হাতে সেই ফলাফল, সেমিফাইনালের ফাইনাল রেজাল্ট। আজকের এই এপিসোডের পর আমরা ফাইনাল রাউন্ড, ফাইনালে চলে যাচ্ছি। আমাদের হাতে আর একটি এপিসোড থাকে, যেটাকে আমরা বলবো গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি করার আগে, এই অনুষ্ঠানটিতে যাওয়ার আগে যে কজন আমাদের সাথে ফাইনাল অনুষ্ঠানে যাবেন তাদের প্রস্তুতির জন্যে আমরা মাঝখানে কিছু অন্যান্য এপিসোড আপনাদেরকে দেখাবো। ফাইনালে আমাদের সাথে যে কজন যাবেন, আমি প্রথমেই
যারা যাচ্ছেন আমাদের সাথে তাদের নামগুলো উচ্চারণ করছি। আমাদের সাথে যাচ্ছেন রিপন খানভি, আপনার সেমিফাইনালের প্রাপ্ত নাম্বার হচ্ছে 73। খালিদ ইবনে ওয়াদুদ, আপনিও আমাদের সাথে যাচ্ছেন, আপনার সেমিফাইনালের প্রাপ্ত নাম্বার হচ্ছে 74। হৃদয় আল মিরু, আপনার প্রাপ্ত নাম্বার হচ্ছে 75.5। আপনিও আমাদের সাথে যাচ্ছেন। বাকি রইল সাবিকুন নাহার মুন্না, আব্দুল্লাহ নোমান এবং আশিকুল্লাহ। আমি একটু কষ্ট করে তোমাদের তিনজনকে এখানে একটু আসতে বলছি, আমরা একটু এখানে এসে দাঁড়াও। সাবিকুন নাহার মুন্না, তোমাকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে এখান থেকে যদি তুমি বিদায় নাও, তোমার কোনো আফসোস থাকবে? না, অবভিয়াসলি ফাইনালের আগে চলে যাওয়াটা তো খুবই একটা মানে কি বলবো যে খারাপ লাগার একটা পর্যায়ে থাকে। কারণ আমরা যখন এসেছি যখন দেখেছি যে না বিচারকরা আমাদের জাজরা আমাদের ভালো মার্কস দিচ্ছে, তো ফাইনালে স্বপ্ন থেকেই যায়। আশিকের কাছে জানতে চাই, আশিক তোমরা যদি চলে যাও কি বলার থাকবে তোমাদের? না, চলে গেলে তো বলার আসলে কিছু নেই, কারণ এটা অনেক পর্যন্ত আসছি। আর যেহেতু রিয়েলিটি শো, সেখানে তো অবশ্যই মাইনাস থাকতেই হবে। তো এখানে আসলে বলার কিছু নেই, অনেক কিছুই পেয়েছি, এতটুকুই বলার আছে আর কি। আমি এই ফলাফলের গুল্লি মারি, এই ফলাফল আমি মানি না, আমি সবাইকে নিয়ে ফাইনালে যাব। সংসারে শুধু সঙ্গ সাজাই সার, এর নাম সংসার। আজকে বাপ্পি চৌধুরী এখানে আসার পরে জগৎ সংসার সব ভুলে সে যে রং ঢং করছে, তাতে আমার সংসার আরো ভালো লাগে না। সংসার আমার ভাল লাগে না, লাগে না, লাগে না। ওই তোদের কি সংসার ভাল লাগে? তাহলে ওইখানে কে? আরে সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। কি সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। আরে ওই দেখা যায়, ওই দেখা যায় কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা 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 গা, ওইখানেতে বাঁশ করে কানাপুকির ছা। ওটা বলবো না, ওটা বলবো না।